মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, 28 তারিখ যথাসম্ভব, হ্যাঁ 28 তারিখ মনে হয়। তো হচ্ছে তোমার এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রতিদিন চলে গেছে ডিউটি, সে কিছু খেয়ে যায়নি, ওখানে খাওয়া দাওয়া আছে, দুপুরে আসবেও না বলে গেছে। সকাল থেকে মেঘমেঘ করেছিল, এখন রোদ উঠেছে ভালো। এখন বাজে 9:40 হয়ে গেছে, বেশি হয়ে গেছে, 9:45-এর কাছাকাছি। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কী বলো তো, বিছানাপত্র গুছাইনি, এই মেয়ে উঠে বাথরুমে গেছে, ওকে একটু চা করে দেবো, কী খাই দেখি, খেয়ে দিয়ে তারপর মনে হচ্ছে যাবো স্নান পুজো করবো। মিস্ত্রিরা এসছে, সিমেন্ট বালি আর আমি ঘাঁটতে পারছি না, কী অবস্থা করেছে আমার বারান্দাটা, দেখো না, মানে বিরক্তি লেগে যাচ্ছে এবার জীবনটায়, ভালো লাগছে না আর প্রতিদিনকার নোংরা ঘাঁটা, এত বিরক্ত লাগছে না যে বিরক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে বিছানাপত্রগুলো এখন গুছাই, মানে এইসব ঘেটে না আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে, আরও বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে। রান্নাঘরটার দরজা নেই, যে দরজাটা লাগিয়ে দেবো, রান্নাঘরটা পুরো ধুলাই ধুলাম না হয়ে যাচ্ছে। বাসন কুসন যতটুকু পারছি আনছি, আর এইখানেই বা এনে রাখবো কোথায়? এত বিরক্ত লাগছে না, সিমেন্ট বালি নোংরা, ছি 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 ছি। তো যাই হোক, মাথাটা এইসবে আজরালাম, আজকে মাথাটায় শ্যাম্পু করতে হবে, মাথাটা চিকচিক মানে নোংরা হয়ে যাচ্ছে, শুধু বালি সিমেন্টের জন্য এত নোংরা হয়ে যাচ্ছে মাথাটা যে বলার না। বিছানাপত্রগুলো গুছাই, মেয়েটা আসুক দেখি। তো তোমরা দেখতে থাকো সারাদিন। এখন জামা কাপড়গুলো ভাবছি কতগুলো আছে না, যে এগুলো রোদে দিতে যাবো ভাবছি ওই পাশে। দেখি এখন মিস্ত্রিরা এসেছে, ওরা আবার ওই পাশে কোনো কিছু করছে না কি কে জানে। এখন কয়েকটা জামা কাপড় রোদে দিয়ে আসি, রোদটা ভালো উঠেছে। তো চলো যাই। তো এই যে দেখো, চা করছি, মেয়ে খাবে, তার সাথে আমি এক ঘোট খাবো, ওই জন্য চা করছি। এই দেখো, উঠে এসে আবার মুছলাম, দেখলে সকাল থেকে এই নিয়ে 3বার মোছা হয়ে গেছে। কি করব যে মানে ভেবে পাচ্ছি না, হাত ফাতগুলো শরীরগুলো আর চলছে না, জানো তো। এই যে দুধ কমপ্লেক্স মেয়ের জন্য ভিজিয়ে দিয়েছি, ও তার খাবে। আর এটা হচ্ছে আমি দুধ মুড়ি নিয়েছি, অনেকক্ষণ পরে দেখছো অবশ্য, প্রায় 10টা 10:30 বাজে এখন। দিয়ে খেয়ে নিচ্ছি, কেন বলো তো, স্নান পুজোটা করতে দেরি হবে তো ওই জন্যই। এটা দেখছো আরও পরে 12:30 বাজে ভাত বসিয়েছি, একটু তরকারি করব। কাল থেকে না ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাই বেটে নিয়েছি মিক্সিতে। ছোলার ডালের সাথে একটু আদা বাটা দিয়েছি, একটু হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। দাঁড়াও আসি, আগে জামা কাপড় কতগুলো আছে ওগুলো মিলে আসি। সকালে আজকে কাচার কিছু ছিল না, শুধু নাইটি কয়েকটা আর বরের হাফ প্যান্ট, মেয়ের ছাড়া জামা কাপড়গুলো তো অবশ্য রাখে না কোনো দিন, যেহেতু এখন কাচতে পারছে না, যেহেতু মিস্ত্রিরা লাগছে, ওই জন্য হচ্ছে তোমার মিস্ত্রিরা যাওয়া আসা করছে বেশিরভাগ সময়, ওই জন্য আমি কেচে দিচ্ছি বেশিরভাগটা। তো হচ্ছে এই যে এখন মিলে দিয়ে আসি, দাঁড়াও আগে। এই দেখো, এইখানটা সিমেন্ট বালি মাখছে, কেন বলো তো, ওই যে হচ্ছে বাইরেটা প্লাস্টার করা হচ্ছে, এই যে টুলটা নিয়ে প্লাস্টার করছে বাইরেটা। বাইরের ওপরগুলোকে কিছুটা মানে ছেড়ে ছেড়ে গেছে, অনেক দিন পুরনো প্লাস্টার, তো ওইগুলোই হালকা হালকা করে প্লাস্টার করছে। তো চলো, রোদটা মোটামুটি ভালোই বেরিয়েছে, গাছগুলোর অবস্থা আমার শোচনীয়, দেখা যাক কালকে যদি পারি তো চেষ্টা করব ভালো করে ঠিক করে রাখার। ইনার অবস্থা দেখো, ইনি পাঁচিলে উঠে বসে আছেন। এই দেখো, এখানে গাড়ি, এখানে বালি, কোথা দিয়ে যে মেলাবো তার নেই ঠিক। তারপর নোংরা শেষ নেই, এখানে একটা কুকুর আছে জানো তো, নালি থেকে সমস্ত উঠিয়ে উঠে মুখে করে নিয়ে আসে এখানটায়। মানে বললাম তো, পরিস্থিতি ভীষণ শোচনীয়। যতদিন না ঘরদুয়ার পুরো ঠিক হচ্ছে না, ছাতে মেলাতে পারবো না এইখানটা ভালো করে। এইখানটা ভাবছি মিস্ত্রি দিয়েই হচ্ছে পয়সা দিয়ে পরিষ্কার করাবো, দেখা যাক কী হয়। তো হচ্ছে তোমার এই যে জামা কাপড়গুলো নিয়ে এধার আর ওধার হচ্ছি। অ্যাকচুয়ালি ফোনটা রাখার তো জায়গা নেই, ফোনটা এমন জায়গায় রেখেছি, মানে জানলার মধ্যে রেখেছি, একটা জানলা আছে, জানলার কাছে রেখেছি। ওই জন্য সোজাসুজি বলতে সোজাসুজি ফাঁকা জায়গা, ওখানটা তার মেলানো যায় না। ওই জন্য জামা কাপড় নিয়ে এধার একবার হচ্ছি, ওধার একবার হচ্ছি। আমাকে দেখতে পাচ্ছ না আর কি, মানে জামা কাপড়টা এদিকে একবার মেলাতে যাচ্ছি, অন্য একটা, আর একটা ওদিকে মেলাতে যাচ্ছি, এই করছি। তার মধ্যে ছোটো পিসিও কতগুলো, সেও তো মেলাবে বলো, সেইখানটাতেই মেলায়, কারণ তারও পা ভাঙা, হাত ভাঙা, সে হচ্ছে উপরে যেতে পারে না। কারণ অথচ দিদিভাইয়ের উপরটা অনেকটাই জায়গা, আমি না এখন আর উপর নিচ বেশি করতে পারি না, ভালো লাগে না, এমনিতেই আমি করি খুব কম উপর নিচ। তারপরে হচ্ছে তোমার উপর নিচ, আগে কিন্তু দিদিভাইয়ের উপরে যেই মিলে আসতাম, মানে আমার জায়ের ঘরের উপরে, ওর 3তলার ছাদটায় ভালো রোদ লাগে, আর বিশাল বড় ছাদ, তো অত জামা কাপড় মেলানোর কেউ নেই, ওই জন্য মিলে এলে শুকিয়ে যায়, কিন্তু ওই যে আমি যেতে পারি না, আর ভালো লাগে না এখন। দিদিভাই অবশ্য বলে, কিন্তু যাওয়া হয় না গো, ওই যে বলছি না, শরীর আর চলে না সারাদিন পরে, তারপরে তো শরীরে 1000টা রোগ ধরেছে, ওষুধ খেতে খেতে দিন যায় সারাদিন, দেখেছই তো। এই যে জামা কাপড়গুলো এবার নিগড়ে এখানে মিলে দিই, ভাতটা বসিয়ে দিয়ে এসছি।
বেশি কিছু নেই, তবুও রোদটা ভালো উঠেছে, যদি শুকিয়ে যায় তো শুকিয়ে যাবে। জামা কাপড় নিয়ে ঘুরতে ঘুরতেই দিন চলে যায়, বুঝতে পারছো? কোথায় মেলাবো, কি করব। হয় এক ভোর উঠে যদি কেচে মিলে দিতে পারি, তাও বেশি কিছু কাচার থাকে না বলে ওই জন্য ভোরবেলা কাচি না। নাহলে বেশিরভাগটাই আমি এখন সকালে উঠেই একবারে কেচে নিই আগে। তাহলে কি হয় বলো তো, মিস্ত্রিরা আস্তে আস্তে আমার সমস্ত কিছুটা শুকিয়ে যায়, বেশিরভাগটা শুকিয়ে যায়। ঘন্টা 2-3 হয়ে যায়, তো ওই জন্য শুকিয়ে যায়, আমি তুলে দিই, তারপর মিস্ত্রিরা কাজে বাজ করেন। মানে এখান থেকে বালি বয়ে নিয়ে যায়। বাবার এই পাশের কুকুরগুলো কীরমভাবে চেঁচাচ্ছে, কী ভয়েস দেবো বলো তো। আর রাস্তার দিকে ঘরের ভিতরে যেয়েও কথা বলতে পারি না, ওখানে তো গাড়ি ঘোড়ার শেষ নেই। দেখেছো, এগুলো সকালে মেলে দিয়ে গেছিলাম, মেয়ের টাওয়েল, বরের গামছা, বরের কালকে জামা প্যান্ট, ওগুলো এখন শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে ঘরে চলে যাব। এই দেখো এসে গেছি রান্নাঘরে, এই যে বললাম না ছোলার ডাল বেটে রেখে গেছিলাম, ওগুলো বড়া করছি। মেয়ে এসছে, মা দুটো বড়া দেবে, হ্যাঁ নিয়ে যা। এমনিতে ছোলার ডাল যদি তরকারি করে দেয় না, খেতে চায় না জানো তো ওরা বাবা মেয়ে, কিন্তু এই যে বড়া ভেজে দিচ্ছি না, এগুলো খাবে। আমার মেয়ে বসে বসে টুকটুক টুকটুক করে খাচ্ছে। আমার জন্য কতগুলো রেখে গেছে, নিজেও কতগুলো নিয়ে গেছে। অ্যাকচুয়ালি বড়াটা কেন করা বলো তো, ছোলার ডালটা নষ্ট হয়ে যাবে, অনেক দিন ধরে আনা আছে, প্রায় আজ 2 মাস হতে গেল। অন্ধকারে দেখতে পাচ্ছ না, এখানে চায়ের বাটি ফাটি সমস্ত পড়ে আছে। এই যে এগুলো এখন মাজা ধোয়া করব। তোমার হচ্ছে কি বলে, অন্ধকার বলে এখানটা কিছুই দেখতে পাচ্ছ না। তো তরকারি করে দিলে খেতে চায় না গো, এমনি এই যে বড়া ভেজে দিচ্ছি না, ওই জন্য খেয়ে নেবে। তাই বুদ্ধি করে কালকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা। আর কি বলো তো, বড়িটা শেষ হয়ে গেছে, লাউয়ের তরকারি করব, ওই জন্য বড়াটা ভেজে নিচ্ছি। বড়িটা শেষ হয়ে গেছে, আনা হয়নি, কে আবার দোকান যাবে বলো তো, আমার আর ভাল লাগে না। এই যে লাউ কাটা হয়ে গেছে দেখো, এই লাউয়ের তরকারিতে দেবো বলেই ছোলার ডালটা ভিজিয়ে বড়া ভাজছি, ছোটো ছোটো বড়ি মতন ভাজছি। এই দেখো লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, তারপর তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এইসব দিয়ে কষতে দিয়েছি। তেলে সামান্য চিনি দিয়েছি, আজকে আর ধনে পাতা দেবো না। এই দেখো তোমাদের বলা হয়নি, লাউয়ের তরকারি উচ্ছে ভাজা করেছিলাম, আর দিদি দিয়েছিল মাটন। দিয়ে বাসন কুসন ধুয়ে বসেছিলাম চেয়ারে জানো। তারপর এবার মিস্ত্রিটা গেল টাইলসে, সমস্ত মুছলাম, এই মাথা থেকে সে মাথা পুরো মুছলাম। আমার তো একটু বাতি যাচ্ছে জানো, তারপর নোংরাও হয়েছে গো, সিমেন্ট বালির সব মুছলাম, মুছে দিয়ে যে গা হাত পা পুরো ধুয়ে এলাম। এবার নাইটি ছাড়বো, তার মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? ছাদটায় পুরো টাইলসই বসিয়েছে। মিস্ত্রিরা বলছে জল এক ফোঁটাও ফেলবেন না, বলে দিয়ে গেছে। দিদি বাসন নিচে এনে ধুচ্ছে। এবার যদি বৃষ্টি হয় তাহলে কী করে কী হবে বলো? টাইলসের মিস্ত্রি এই সবে গেল, বললাম তো কষ্ট করে বসানেও না, ভগবানের এমন অবস্থা দেখো তুমি, বৃষ্টি আর মেঘটা অন্ধকার হয়ে গেছে পুরো। তো যাই হোক, গুড ইভিনিং সবাইকে। 4টা বাজে, পুরো 4টা। এবার একটু শুয়ে গড়াই, জামা কাপড়টা ছাড়ি আগে, দিয়ে শুয়ে গড়াবো, মুখ হাত পাটা মুছি। এই জন্যই ঠান্ডা লেগে যায় বেশি জানো। তো যাই হোক, পরে সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার দেখা করবো। তো গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে সন্ধ্যে ওই 7:30 বাজতে যায়, আলু ভাজছি। মেয়ে বললো মা একটু আলু ভাজবে, কী করবো বলো তো, প্রতিদিন তরকারি। তারপর বললাম না ফ্রিজে কিছু সবজি নেই, তাছাড়া সবজি আমার সেরকম কেউ খেতে চায় না, বিশেষ করে রাত্রেবেলা তো আদৌ না। এই দেখো একটু পায়েস বসিয়ে দিয়েছি, যেহেতু বেশি একটু দুধ আছে ওই জন্য, আর একটু আলু ভাজা করছি। রাতের মেনু হচ্ছে আমার এটাই। আর বরের তো তরকারি, লাউয়ের তরকারি আছে। আর সকালে বললাম না দিদি মাটন দিয়েছে, ওই যে তোমাদের দেখালাম। আমাদের মেয়ের খাওয়া হয়ে গেছে, অবশ্য আমার মেয়ে কিন্তু মাংস খায়নি, কারণ ও মাটন খায় না। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, আর রাতের কয়েকটা পরের জন্য আর মেয়ের জন্য রুটি করব। ওই 4টা কি 5টা রুটি হলে হয়ে যাবে। তো যাই হোক, আর আমার তো ভাত আছে, ভাত খাবো। বরের তো তরকারি আছে, ছেড়ে দাও, আলু ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। মেয়েও রুটি খাবে আলু ভাজা দিয়ে। তো টাটা, আজকের মতন গুড নাইট সবাইকে।